মুসলমান দুই ভাইকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আমার খ্রিস্ট ধর্ম অনুসরণ করো, গ্রহণ করো, মুসলমানের ধর্ম বাদ দিয়া, তাইলে আমি আমার আদরের কন্যা আছে তোমাদের কাছে বিবাহ দিব, আমি রোম রাজ্যের অর্ধেক তোমাদের নামে লিখে দিব। মুসলমান দুইজন ডাক দিয়া কয়, বাদশাহ, আমরা মুসলমান তো দুনিয়ার দার নয়, দুনিয়ার লোভী নয়, আমরা মুসলমান তো দুনিয়ার পাগল না, আমরা মুসলমান তো আখিরাতের পাগল। আমরা তোমার লোভে পড়ব না, তুমি যতই লোভ দেখাও নাকি কোনো কাজ হবে না। দুইজন যুবক ডাক দিয়ে কয়, বাদশাহ, আরে আমরা তো এমন আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা এত বেশি, আমরা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান নামক নিয়ামত দিতে রাজি না। ও জাল্লাদ, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো, ডেগের ব্যবস্থা করো, তেলের ব্যবস্থা করো। বাদশার অর্ডার পাইয়া সব ব্যবস্থা করলো। বড় ভাই ছোট ভাই দুইজনকে এবার একত্রিত করে ভয় দেখাইলো। মুসলমান ভয় পায় না, কয় তুমি যা করার ইচ্ছা তাই করো, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। কথাটা বলার পর বাদশার মাথা গরম। বাদশা ডাক দিয়া কয়, ও জল্লাদ, তাড়াতাড়ি এই লোকটাকে তাড়াতাড়ি আগুনে ফালাও। ছোট ভাইকে রাইখা বড় ভাইকে আগুনের মধ্যে ফালায়া দিছে। আল্লাহর বান্দা সাথে সাথে সেখানে তেলের মধ্যে পইরা শহীদ হইয়া আল্লাহর বান্দা জান্নাতে চলে গেছে। এখন ছোট ভাইকে ডাক দিয়া কয়, এখন তুমি কি করবা? আরে তোমার সামনেই তোমার ভাইকে শহীদ করে দিলাম, তোমার ভাইকে শেষ করে দিলাম, এখন তোমার সিদ্ধান্ত, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমার ধর্ম অনুসরণ করো, মুহাম্মদের ধর্ম বাদ দিয়া। ছোট ভাই এখন চোখের পানি ফালায়া কান্দে। তার কান্নার কারণটা জিজ্ঞেস করলো। মনে হয় তুমি ভয়ে কান্না করো, কোনো ভয় নাই, বলো তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ভাই এবার ডাক দিয়া কও, বাদশাহ, তুমি দেখতেছ আমি চোখের পানি ফালায়া কান্দি, তবে এই কান্দনটা কিন্তু আমার মরণের ভয়ে কান্না নয়, এই কারণটা হলো আমার মালিক আল্লাহর মোহাব্বত নিয়ে কান্দি। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, তুমি আমাকে এমন ভাবে ইমানি পরীক্ষার মধ্যে পালাইবারে মালিক, কেন তুমি আমাকে একটা জীবন দিলা? আল্লাহ, তুমি যদি 100 জীবন যদি আমাকে দিতা, 100 জীবন তোমার রাস্তায় দিয়ে আমি প্রমাণ করতাম দুনিয়ার সব কিছুর চাইতে আমি তোমাকে অনেক ভালোবাসি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সত্যিকার মুমিনের গুণ কি কি হবে, একজন সত্যিকার মুমিনের কি কি গুণ থাকা লাগবে, সেই গুণের কথা আল্লাহ তাআলা এই সূরার এই শুরু দিয়ে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরা আনফালের 1 নম্বর যে গুণটা মুমিনের, সেই গুণটা কি আল্লাহ তাআলা বলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ذكر الله وجلت قلوبهم। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, মুমিন যখন আল্লাহর কথা স্মরণ হবে, মুমিনের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুমিন দুনিয়ার জমিনে তো মুমিনের অভাব নাই, তবে কেউ হলো নামে মুমিন, আর কেউ হলো কামে মুমিন, কেউ হলো আসলেই শুধু নামে মুমিন, কেউ হলো প্রকৃতপক্ষে বাস্তবে হাকিকতে খুঁজে দেখলে পাওয়া যায় মাত্র কয়েকজন আছে মুমিন। মুমিন তো দুনিয়ায় অভাব নাই, নামে মুমিনই বেশি, কাজে মুমিন খুব কম।
সত্যিকার মুমিনের এক নম্বর গুণটা থাকবে, মুমিন যখন আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই সে যে অবস্থায় থাকুক না কেন তার দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। যেমন নাকি আপনি গুনাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, গুনার কাজে জড়িত হয়ে যাবেন, ঠিক এমন সময় আপনার অন্তরে ওই মালিক আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, সাথে সাথে আপনি গুনাহটা ছেড়ে দিলেন। সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলবো, আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ও হিরাজিনের মুসলমান, আমি দেখতে চাই আল্লাহর তৈরি ওই জান্নাতে যাওয়ার আশা আপনাদের কার কার আছে? একটু হাতটা জাগান। নারায়ে তাকবীর। আল্লাহ বুক ভরা আশা নিয়ে যারা হাত জাগাইছে সবাইকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও, আমিন। এখন জান্নাতে যদি যেতে চাই কি করা লাগবে? আত্মাটাকে পবিত্র করা লাগবে, গুনাহ মুক্ত একটা আত্মা নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই আত্মাটাকে পবিত্র করার জন্য মুমিনের এক নম্বর গুণ যেটা, সেটা হলো মুমিন গুনাহ করতে গেছো এমন সময় যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যে বান্দা গুনাহ ছেড়ে দেয়, সব কাজ মানে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে যে বান্দা নেকের আমলের জন্য প্রস্তুতি নেয় আর গুনাহ ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়, এটাই হলো মুমিনের 5 গুণের মধ্যে 1 নম্বর গুণ। যে মুমিনের সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, আল্লাহ বলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বলে আল্লাহর নামের কথা স্মরণ হওয়ার সাথে সাথে মুমিনের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের অন্তরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। যখনই কম্পন সৃষ্টি হয়ে যাবে, সত্যিকার মুমিন তখন গুনার কাজও করতে পারবে না, নেকের কাজও ছাড়তে পারবে না। কথা কোন ঠিক কিনা? দুটি গুণ তার ভিতরে চলে আসবে, একটা হলো গুনাহ ছেড়ে দেওয়া, একটা হলো নেক আমল ধরা। ভাইরা আমার, এটার বাস্তব প্রমাণ হলো ওই দিল্লির এক মাদ্রাসার ছাত্র। আমি একটা সুন্দর একটা উপমা দিয়ে, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে ঘটনার মাধ্যমে বোঝাচ্ছি। বাবা, মুমিনের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, মুমিনের 1 নম্বর গুণ যদি মুমিনের ভিতরে চলে আসে, ওই মুমিন গুনাহ করতে পারে না আর নেক আমলও ছাড়তে পারে না। ঠিক কিনা? বাস্তব প্রমাণ হলো দিল্লি ওই মাদ্রাসার একজন ছাত্র পড়াশোনা করার জন্য মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, কিন্তু গরিব মানুষ, মাদ্রাসায় টাকা দিয়ে খাবে এমন টাকা তার বাবার কাছে নাই। কিন্তু বাবার মনে বড় শখ, বড় আশা, আমার ছেলেটাকে আমি হক্কানি একজন হাফেজ আলেম বানাবো। ও নবীর উম্মতের দল, আপনাদের যাদের এমন আশা আছে কিন্তু টাকা নাই, টাকা নাই, মনে আছে আশা, আল্লাহর কাছে একটু সেজদা বইরা কান্দেন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে তুমি আল্লাহ মনের কত আশাই পূরণ করলা, দুনিয়ার লাইনে তো কম আশা পূরণ হয় না, আখিরাতের লাইনে আমার বড় একটা স্বপ্ন আছে। আল্লাহ সন্তান দান করছো, কত সন্তান আমি ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম,
আল্লাহ গো মনের মধ্যে একটা আশা, একজন ছেলেকে আমি হক্কানি হাফেজ আলেম বানাইতে চাই, কিন্তু আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই। আল্লাহ টাকা পয়সা ছাড়াও তুমি যদি ইচ্ছা করো তোমার বান্দার মনের আশা পূরণ করতে পারো। আল্লাহ পারেন কিনা? এমনও হতে পারে বাংলাদেশে এমনও মাদ্রাসা আছে যেই মাদ্রাসার মধ্যে মাসে 10,000, 8,000, 7,000 ভিআইপি শাখায় টাকা নেওয়া হয়। একটু ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে, যেখানে ভালো সার্ভিস দিবে সেখানে টাকাও তো বেশি খরচ হবে। কিন্তু আপনার গরিব, আপনার দিলের তামান্না হলো আপনি কি করবেন, ছেলেটাকে আলেম বানাবেন, কিন্তু টাকা নাই, মন চায়। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার কাজ হলো চেষ্টা করা, রাস্তাটা খুঁজে বের করার দায়িত্ব হলো তোমার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার নিয়তের উপর আল্লাহ তাআলা সমস্ত রেজাল্ট দান করবেন। এই জন্যই তো বুখারী শরীফের প্রথম হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিয়তের উপরই দান করেন। সুবহানাল্লাহ। আমলের প্রতিদান আল্লাহ তাআলা নিয়তের উপর দান করেন। মুসলমান আল্লাহর গোলাম, আপনি যখন আল্লাহকে বইলা এবার মাদ্রাসায় যাইবেন কিন্তু আপনার টাকা নাই, আল্লাহ তাআলা তখন মাদ্রাসার ওই মুহতামিম সব হুজুরের, প্রিন্সিপাল হুজুরের দিলটাকে নরম বানায়া, যে 100 ছাত্র আমার মাদ্রাসা আছে, কাউকে সাথ দেই নাই, একটা ছাত্র গরিব হিসাবে সাথ দিয়া দেই, এই যে দিলটারে নরম করে দিবেন যিনি, তিনি কে? দিল্লির মাদ্রাসার ছাত্র, তার টাকা নাই, গরিব আল্লাহর বান্দা পড়াশোনা করে, মাদ্রাসার আশেপাশে কত মসজিদ আছে, মসজিদের খেদমত করে, যুবক মসজিদের খেদমত করে আর পড়ালেখা করে, থাকা খাওয়া মসজিদেই তার ব্যবস্থা হয়ে গেছে। একদিনের ঘটনা, ওই এলাকার মধ্যে একটা যুবতী নারী নিজের ঘর থেকে বের হইয়া তার আত্মীয় স্বজনের বাড়ির উদ্দেশ্যে বেড়াবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। হঠাৎ করে যেই মহল্লায় গিয়েছে, নিজের বাড়ি আর ওই আত্মীয়র বাড়ির মাঝামাঝি যাওয়ার পর হঠাৎ করে ওই জায়গাটার মধ্যে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, মারামারি হানাহানি শুরু হয়ে গেল। আল্লাহর বান্দি, মহিলা মানুষ, যুবতী মানুষ এখন কোথায় যাবে? সামনে গেলে ভয়, না জানি ওই মাইরের মধ্যে পড়লে নিজের গায়ে আঘাত আসে, না জানি নিজের ইজ্জত নিয়ে টান দেয়, এখন কি করা যায়? আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিলেন, না না, আমার ইজ্জতকে হেফাজত করার জন্য আর কোন রাস্তা নাই, আমি এখানেই দেখি কোথাও থাকা যায় কিনা। দাঁড়াইয়া সামনে আগাইতেছে, হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর ঘর, মসজিদ দেখা যায়। মসজিদের মধ্যে ছিল ওই মাদ্রাসার ওই ছাত্রটা। মাদ্রাসার ওই ছাত্র দিনের বেলা মাদ্রাসায় পড়াশোনা করে আর মসজিদের খেদমত করে, রাতের বেলা মসজিদে তিনি অবস্থান করে। আল্লাহর বান্দা যুবক মাদ্রাসার ছাত্র মসজিদে অবস্থান করতেছেন। এমন সময় মেয়েটা যাইয়া মসজিদের কিনারায় দাঁড়ায়। এবার যুবক ছেলেটা, ওই মাদ্রাসার ছাত্র, বাথরুমের হাজত হয়েছে, মসজিদ থেকে বের হয়ে গেল। বের হয়ে তাকায় দেখে সুন্দরী যুবতী একটা নারী এখানে দাঁড়ায় রয়েছে। যুবক অবাক হয়ে গেল, কি ব্যাপার ভাই, ও বোন আমার, আপনি এখানে কেন দাঁড়ায় আছেন? বলে, ভাই রে, এরকম আমি বেড়াইতে গিয়েছিলাম, যাইতেছিলাম আমার আত্মীয়র বাড়ি বেড়াতে। যখন যাই, যাওয়ার পথে এরকম একটা বিপদের মধ্যে পড়ে যাই, আমি এখানে আশ্রয় নেওয়ার জন্য এখানে আসলাম, নিজের ইজ্জতকে হেফাজত করার জন্য। যুবক চিন্তায় পড়ে যায়, হায় রে, মানুষ আমাকে মসজিদের খেদমতের জন্য ব্যবস্থা করে দিয়েছে, মসজিদে থাকার জায়গা করে দিয়েছে, খানার জায়গা করে দিয়েছে। এখন এলাকার কোনো মানুষ যদি দেখে ফেলে, আমাদের অন্তরে কি আছে এটাতে একমাত্র জানেন যিনি, তিনি কে? আমাদের অন্তরে ভালো না খারাপ এটা তো জানেন আমার আল্লাহ। এলাকার মানুষ তো জানে না, মানুষ তো একটা মন্তব্য কইরা ফেলাবে। এরপরে তো এখানেই সীমাবদ্ধ নয়, মানুষ যদি মন্তব্য করে, খারাপ একটা ধারণা করে, তাহলে মাদ্রাসার ছাত্রদের উপরও ধারণাটা চলে আসবে। এভাবেই মনে করবে মাদ্রাসার ছাত্ররা বুঝি সুযোগ পাইলেই এই কাজের সাথে জড়িত হয়, এমন ধারণা হবে কি হবে না। আবার যদি পড়ে যায়, খারাপ কোনো ব্যক্তির নজরে যদি
পড়ে যায়, ওই বান্দা এটাকে পুঁজি বানাইয়া পুরা মাদ্রাসার ছাত্র ওস্তাদ টুপিওয়ালাদের পুরা তাদেরকে নিচে নামায়া দিবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, ও যুবতী বোন, আমার মন বলে তুমি এখানে থাকলে আমার বিপদ হবে, তুমি এখান থেকে চলে যাও। বোন ডাক দিয়া কয়, ভাই চলে যাব, তোমার বিপদ হবে সব মেনে নিলাম, কিন্তু আমি নারী, এত বিপদে পইরা এখানে আশ্রয় নিলাম, আমি আল্লাহর ঘর মসজিদে যদি আশ্রয় না পাই, এখানে যদি নিরাপত্তা না পাই, বলো ভাই আমার নিরাপত্তার আশা আর কোথায়? আমরা জানি আল্লাহর ঘর মসজিদটাই হলো শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, বোন ডাক দিয়া কয়, ভাই রে, এই আল্লাহর ঘর মসজিদ আইসা যদি আমি নিরাপত্তা না পাই, তাহলে আমি কোথায় আর নিরাপত্তা পাবো? এই কথাটা বলার পরে যুবক চিন্তা করলো, কথা তো ঠিক, কিন্তু বিপদ তো আমার হবে। ঠিক আছে বোন, আপনি যেহেতু বিপদে পড়ছেন, যান মসজিদের একটা কিনারায় যাইয়া ওই কর্নারে যে আপনি বসে থাকেন। আল্লাহর বান্দা যুবক চিন্তা করলো, হায় রে, আমার আপন বোন যদি বিপদে পড়তো, আমি ভাই হিসাবে তাকে সাহায্য করা আমার জরুরি হয়ে যাইত। যাক, বিপদে পড়ছে, আমি একজন মুমিন, আমি মুমিন বান্দা হিসাবে আল্লাহর বান্দাকে একটু সহযোগিতা করি। আল্লাহর বান্দা যুবক কি করলো, নিজের ঘরের থেকে একটা রুমের থেকে একটা কম্বল দিয়া শীতের মধ্যে বলল, বোন আপনি এখানে মোটামুটি শীত রাত্রটা কাটান, ফজর হইলে আপনি আজানের পর সাথে সাথে চলে যাবেন। আল্লাহর বান্দা যুবক এইবার দূর থেকে বসে তিনি মহিলা এক কর্নারে, যুবক আর একটা কর্নারে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, কিতাব পড়াশোনা করতেছে। এবার হঠাৎ কইরা আল্লাহর বান্দি দূর থেকে নজর করে দেখে, কিরে, এরকম একজন গভীর রাত নিরিবিলি একটা স্থানের মধ্যে একটা যুবকের কাছে আশ্রয় নিলাম। যুবক তো ইচ্ছা করলে পারতো আমার ইজ্জতকে লুণ্ঠন করতে, কিন্তু আমি তাকায় দেখলাম বড় আশ্চর্যের বিষয়, এই মাদ্রাসার ছাত্র টুপিওয়ালার দিকে তাকায় দেখলাম, ওই যে একটা নজর প্রথম আমার দিকে তাকাইছে, এখন পর্যন্ত দ্বিতীয় আর কোন নজর আমার দিকে দেয় না। সুবহানাল্লাহ। কিন্তু তিনি সারাটা রাত একটা দৃশ্য দেখে বড় অবাক হয়ে গেল। কি দৃশ্য দেখেছে জানো? বলে, দৃশ্যটি দেখেছে যে মোমবাতি জ্বালাইয়া তিনি যে কিতাব পড়তেছেন, একটু পর ওই বাতির মধ্যে নিজের হাতের আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া এবার চাইপা ধরে, আবার আঙ্গুলটা সরায়া পালায়। এই দৃশ্যটা বারবার দেখে তিনি অবাক হয়ে গেলেন। এদিকে ফজরের আজান হয়ে গেল। ফজরের আজানের পরে যখন ডাক দিয়া কয়, বোন আমার তুমি এখন বিদায় নাও, ও বোন প্রয়োজন হলে চলো আমি তোমাকে একটু আগায়া দিয়ে আসি। এবার মেয়েটা ডাক দিয়া কয়, ভাই আমি যাব, তবে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন যদি জবাব দাও যাব, না হয় কিন্তু আমি এখান থেকে যাব না। এবার যুবক ডাক দিয়ে কয়, যুবতী বোন এমন কি প্রশ্ন করো? বলে, প্রশ্নটা হইল, বলো যুবক, সারাটা রাত আমি দেখলাম তোমার হাতের আঙ্গুলটা ওই মোমবাতির আগুনের মধ্যে সামনে নিয়ে টিপ্পা ধরো, আবার কখনো কখনো তুমি দূরে সরাও, আবার আগুনের সামনে নিয়ে চাইপা ধরো, বুঝলাম না কারণটা কি, বলো এটার মূল রহস্যটা কি বলো। যুবক ডাক দিয়া কয়, বোন রে, এই কেন আমি হাতটা চাইপা ধরছি জানো? শয়তান তো জানো আমাদের সবচেয়ে চরম দুশমন, মুমিনের বন্ধু না শত্রু। এটা কার কথা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলো, ইমানদার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, খবরদার শয়তানের পথ অনুসরণ করিও না। আল্লাহ বলেন, কারণ জানো নিশ্চয়ই শয়তান হলো মুমিনের জন্য, ও শয়তান হলো প্রকাশ্য দুশমন। এটা আল্লাহ পাকের কথা। এবার যুবক ডাক দিয়ে কয়, যুবতী বোন, ও
ও যুবতী বোন, আমরা মুসলমান, আমাদের চরম দুশমন হলো মিস্টার ইবলিস, শয়তান। শয়তান বারবার আমাকে ধোঁকা দিচ্ছে। এরে যুবক, এমন সুবর্ণ সুযোগ আর পাবি না। একা একটা নারীকে, সুন্দরী নারীকে পাইছো, যা যা মনের আশা পূরণ কর, যৌবনের চাহিদা পূরণ কর। যখন শয়তান বারবার ধোঁকা দেয়, আমার নফসটা যখন রাজি হয়ে যায়, তখন আমি তাড়াতাড়ি আঙ্গুলটারে ধইরা আমি ওই কি করি, মমের আগুনের মধ্যে দিয়া একটু চাইবা ধরি। মনকে তখন বলি, মন, দুনিয়ার সাধারণ আগুনের তাপ তুমি সহ্য করতে পারো না, তাহলে দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? তখন আমি মনকে আগুনটার মধ্যে হাতটাকে চাপ দিয়ে আমি আমার মনকে বুঝাই, মন সাবধান হয়ে যাও। ও বোন আমার, যখন এই শয়তান আমাকে ধোঁকার মধ্যে ফালাইতো, তখন আমি আগুনের মধ্যে হাতটা ধইরা আমি তাড়াতাড়ি নিজেকে সংশোধন করতাম। ওরে মুসলমান যুবক ভাই, খাঁটি মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিনের অন্তরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, মুমিন জায়গায় গুনাহ থেকে ব্রেক হয়ে যাবে। মুমিনের অন্তরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, মুমিন সাথে সাথে নেক আমলের জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কি না? যুবতী বোন তো এখন চলে গেল। বাড়িতে যাওয়ার পর সময় চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, সারাটা রাত তুমি কোথায় কাটাইলা, কার কাছে কাটাইলা বলো? মেয়েটা ডাক দিয়া কয়, ও আমার বাবা, ও আমার মা, ও আমার আত্মীয় স্বজন, শুনে নাও, আমি যাওয়ার পথে এমন একটা বিপদে পড়ে গেলাম। এখন বিপদ থেকে কে আমাকে বাঁচাবে? আমি একটা আল্লাহর ঘর মসজিদে আমি উপস্থিত হইলাম। ঘটনা বিস্তারিত সব খুলে বলার পর সাথে সাথে যুবকের চরিত্রের কথাও সব খুলে বলল। কথাটা বলার পরে সবাই অবাক হইয়া বলে, এত ভালো যুবকের কাছে যাওয়ার কারণেই তো আল্লাহ তোমাকে বাঁচায় দিছে, না হয় তোমার ইজ্জত নিয়ে তুমি ফিরতে পারতা না। যুবতী বোন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, মনের মধ্যে তার ভিতরে একটা অন্যরকম একটা চিন্তা ঢুকে গেল। এখন যুবতী বোনের ওই মেয়েটার বাবা ছিল বহু টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক। এখন মেয়েটাকে বিবাহ দিবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। অনেক টাকাওয়ালা, অনেক বাড়িওয়ালা, অনেক শিক্ষিত ছেলেরা তার ব্যাপারে প্রস্তাব দেয়। আল্লাহর বান্দি রাজি হয় না। আল্লাহর বান্দির একটাই কথা, ও আমার বাবা, দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা আসলেই থাকার জন্য আমরা আসি নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা, আর বেঈমানদের জন্য হলো শান্তির জায়গা, জান্নাতখানা। মুমিনরা দুনিয়াতে কষ্ট করবে, সামান্য দুনিয়ার হায়াতের জিন্দেগিতে একটু কষ্ট করবে, আখিরাতের স্থায়ী জীবনে সুখ শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। বাবা, আমি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে দুনিয়াবি কোনো ছেলে চাই না, বেআমলওয়ালা কোনো ছেলে চাই না। বাবা, এই ছেলেটার কাছে একটা রাত্র আমি থাইকা তার তাকওয়া দেখে, তার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার অন্তরে এতটা বেশি, এই তাকওয়া নামক একটা সম্পদ তার ভিতর আছে যার মধ্যে কোনো ভেজাল নাই। এই তাকওয়াওয়ালা যুবক, দিনদার যুবকের ব্যাপারে আমার মনটা গলে গেছে। ও বাবা, জীবনে বিবাহ যদি বসতে হয়, এই মাদ্রাসার ছাত্র টুপিওয়ালা তাকওয়ালা যুবকের কাছে আমি বিবাহ বসবো। সুবহানাল্লাহ। আমি এখানেই বিবাহ বসবো, না হয় আমি আর বিবাহই বসবো না। কথাটা বলার পর শেষ পর্যন্ত রাজি হয়ে গেল, বিবাহ দেয়া দিল। ভাই আমার, বুঝাইতে চাইলাম, সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টি গুণ, 5টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই 5 গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো সত্যিকার মুমিন কারা, এদের মানে কোয়ালিটি কি হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হবে, মুমিনের অন্তরে যখন আল্লাহর কথা স্মরণ হবে, সাথে সাথে মুমিনের কলব অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই কম্পনটা সৃষ্টি হওয়াটাই এটা হলো খাঁটি মুমিনের 1 নম্বর গুণ। এটাই হলো 1 নম্বর মুমিনের 1 নম্বর গুণ। মুমিন তো অনেক আছে,
কিন্তু 1 নম্বর 2 নম্বর নাম্বারের কোনো শেষ নাই। যারা 1 নম্বর মুমিন, মসজিদে আজান চলছে, 1 নম্বর মুমিন, আর দুনিয়াবি কাজ নিয়ে বসে থাকতে পারে, দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার মোহব্বত অন্তরে থাকতেই পারে না। হ্যাঁ থাকবে, তবে আল্লাহর মোহব্বতটাই তার অন্তরে সবচেয়ে উপরে থাকবে। এই জন্য ভাই 1 নম্বর গুণ আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ হলো আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। 2 নম্বর গুণ হলো সত্যিকার মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় আর তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়, তাদের ঈমানি পাওয়ার আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সত্যিকার মুমিনের দিল 2 নম্বর গুণ হলো তাদের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তাদের ঈমানি পাওয়ার আরো বেড়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে পাওয়ার আছে না নাই? আল্লাহর কালামের তেলাওয়াতে এমন পাওয়ার, এমন পাওয়ার, বলে মুমিন নয় বেঈমানও যদি মনোযোগ দিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে, ওই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা ঈমানদার বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেয়। আল্লাহর কালাম তেলাওয়াতের এত পাওয়ার, এত পাওয়ার। ওরে মুসলমান, বুঝাবার জন্য বলি, রোম রাজ্যের সাথে মুসলমানদের সাথে একবার তুমুল যুদ্ধ হয়। ওই বেঈমানের সাথে যখন তুমুল লড়াই হয়, মুসলমানদের সম্পর্কে ওই রোম রাজ্যের বেঈমান বাদশার একটা ধারণা ছিল ভিন্ন। তিনি জানতেন মুসলমান আল্লাহকে ছাড়া আর ভয় কাউকে ভয় করে না। মুসলমান শুধু ভয় পায় শুধুমাত্র কেবলমাত্র কাকে? মুসলমান কাকে ভয় পায়? মুসলমান আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। এটার কারণটা কি? মুসলমান প্রতিটা যুদ্ধে বিজয় হয়, এটার কারণটা কি? এটা হলো বেঈমান বাদশার একটা চিন্তা মাথায় ঢুকে গেল। এই কারণটা আমার খুঁজে বের করতে হবে। এদের মানে এরা যে কোনো যুদ্ধের মধ্যে বিজয়ী গ্রহণ করে, এটার কারণটা কি? এদের মূল আসল পাওয়ারটা কোথায়, এটা আমার জানার দরকার। এবার আল্লাহর বান্দা বাদশা বেঈমান, ওই রোম রাজ্যের বাদশা, তিনি চিন্তা করলেন আমি মুসলমানদেরকে ডাইকা আমার এখানে ধইরাই না, আমি একটু টেস্ট করে দেখবো আসলেই এটার মূল রহস্যটা কোথায়। ভাইরা আমার, সেনাবাহিনীদেরকে বললেন তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আমার হলো একটা আবদার, যখন যুদ্ধের ময়দানে যাইবা মুসলমানদের মধ্যে অন্তত কিছু মুসলমান ধইরা আমার কাছে হাজির করবা, আমি এদেরকে একটা পরীক্ষা করব। রোম রাজ্যের বাদশার অর্ডার অনুযায়ী তাদের আর সেনাবাহিনীরা কি করলো, মুসলমান 2 জন আপন ভাইকে, বড় ভাই আর ছোট ভাইকে ধইরা হাজির করে দিল। হাজির করার পরে বাদশা ডাক দিয়া কাও মুসলমান, আমি হইলাম খ্রিস্টান ধর্মের অনুসারী, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, আমি একজন বাদশা, আমার হাতে তোমরা এখন বন্দী হয়ে গেছো। আমি ইচ্ছা করলে তোমাদেরকে শেষ করে দিতে পারি, ইচ্ছা করলে আবার তোমাদেরকে ছেড়ে দিতে পারি। তার মানে বেঈমান বুঝাইতে চাইছে ইচ্ছা করলে তোমাকে মাইরা ফেলাইতে পারি, আবার ইচ্ছা করলে তোমাকে বাঁচায়া দিতে পারি। কিন্তু হিরাজিলের মুসলমান আওয়াজ দিয়া বলো, বাঁচানেওয়ালা যিনি তিনি কে? তবে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা মাঝে মাঝে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা শহীদ কইরা মুসলমানের ঈমানকে আল্লাহ তাআলা এই ঈমান নামক নিয়ামতটাকে, এটাকে আল্লাহ তাআলা আরো মর্যাদা বাড়াইয়া আল্লাহর বান্দা যারা শহীদ হয় বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর এই শহীদ হওয়ার জন্য আল্লাহ তাআলা এটা পরীক্ষা দান করেন যে গেলেই শহীদ। আরে মেয়ে, শহীদি মরণ খুব সহজ মরণ, কঠিন না। এটা পিপিলিকা কামড় দিলে যতটুকু কষ্ট হয় হাদিস শরীফের মধ্যে আছে, এর চাইতে বেশি কষ্ট হয় না। কিন্তু আমাদের তো ভয় লাগে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ার আমার, রোম রাজ্যের বাদশা ডাক দিয়ে কয়,
যে আমার ইচ্ছা পরীক্ষা করব, আমি তোমাদেরকে হয়তোবা ছেড়ে দিতে পারি, আর যদি আমার কথা মানো আমি তোমাদেরকে ছেড়ে দিব, না মানলে আমি তোমাদেরকে একদম চিরতরে শেষ করে দেব। বলে বলেন আপনার প্রস্তাব কি? বলে আমি একজন খ্রিস্টান, খ্রিস্ট ধর্মের অনুসারী, আমি চাই তোমরাও এখন মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ। ঈমান যাদের মজবুত হয়, ঈমানি পাওয়ার এত বেশি এত বেশি, যেমন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার সবচাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। মুসলমান দুই ভাইকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আমার খ্রিস্ট ধর্ম অনুসরণ করো, গ্রহণ করো মুসলমানের ধর্ম বাদ দিয়া, তাইলে আমি আমার আদরের কন্যা আছে তোমাদের কাছে বিবাহ দিব, আমি রোম রাজ্যের অর্ধেক তোমাদের নামে লিখে দিব। মুসলমান দুইজন ডাক দিয়া কয়, বাদশাহ, আমরা মুসলমান তো দুনিয়ার দার নয়, দুনিয়ার লোভী নয়, আমরা মুসলমান তো দুনিয়ার পাগল না, আমরা মুসলমান তো আখিরাতের পাগল। আমরা তোমার লোভে পড়ব না, তুমি যতই লোভ দেখাও নাকি কোনো কাজ হবে না। দুইজন যুবক ডাক দিয়ে কয়, বাদশাহ, আরে আমরা তো এমন আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা এত বেশি, আমরা জীবন দিতে রাজি, কিন্তু ঈমান নামক নেয়ামত দিতে রাজি না। এখন এবার বাদশা চিন্তা করলো কি করা যায়। ও জল্লাদ, তাড়াতাড়ি আগুনের ব্যবস্থা করো, ডেগের ব্যবস্থা করো, তেলের ব্যবস্থা করো। বাদশার অর্ডার পাইয়া সব ব্যবস্থা করলো। বড় ভাই ছোট ভাই দুইজনকে এবার একত্রিত করে এরা ভয় দেখাইলো। মুসলমান ভয় পায় না, কয় তুমি যা করার ইচ্ছা তাই করো, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। কথাটা বলার পর বাদশার মাথা গরম। বাদশা ডাক দিয়া কয়, ও জল্লাদ, তাড়াতাড়ি এই লোকটাকে তাড়াতাড়ি আগুনে ফালাও। ছোট ভাইকে রাইখা বড় ভাইকে আগুনের মধ্যে ফালায়া দিছে। আল্লাহর বান্দা সাথে সাথে সেখানে তেলের মধ্যে পইরা শহীদ হইয়া আল্লাহর বান্দা জান্নাতে চলে গেছে। ওরে মুসলমান নবীর উম্মতের দল, এখন ছোট ভাইকে ডাক দিয়া কয়, এখন তুমি কি করবা? আরে তোমার সামনেই তোমার ভাইকে শহীদ করে দিলাম, তোমার ভাইকে শেষ করে দিলাম, এখন তোমার সিদ্ধান্ত, এখনো সময় আছে, তাড়াতাড়ি আমার ধর্ম অনুসরণ করো, মুহাম্মাদের ধর্ম বাদ দিয়া। ছোট ভাই এখন চোখের পানি ফালায়া কান্দে। তার কান্নার কারণটা জিজ্ঞেস করলো, মনে হয় তুমি ভয়ে কান্না করো, কোনো ভয় নাই, বলো তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। ভাই এবার ডাক দিয়া কও, বাদশাহ, তুমি দেখতেছ আমি চোখের পানি ফালায়া কান্দি, তবে এই কান্দনটা কিন্তু আমার মরণের ভয়ে কান্না নয়, এই কারণটা হলো আমার মালিক আল্লাহর মোহাব্বত নিয়ে কান্দি। আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ, তুমি আমাকে এমন ভাবে ইমানি পরীক্ষার মধ্যে পালাইবারে মালিক, কেন তুমি আমাকে একটা জীবন দিলা? আল্লাহ, তুমি যদি 100 জীবন যদি আমাকে দিতা, 100 জীবন তোমার রাস্তায় দিয়ে আমি প্রমাণ করতাম দুনিয়ার সব কিছুর চাইতে আমি তোমাকে অনেক ভালোবাসি। অবাক হয়ে গেল বাদশা, তাইলে আর কাজ হবে না, জল্লাদ তাড়াতাড়ি একেও ফালায়া দাও। কিন্তু হঠাৎ করে উজির ডাক দিয়া কয়, বাদশাহ, কোনো টেনশন নাই, এর আগুনে ফেলা লাভ নাই, আপনি যদি অনুমতি দেন আমাকে 40টা দিন সময় দেন, আমি 40 দিন হাতে পাইলে আমি ওরে খ্রিস্টান বানাইয়া তারপর আমি আপনার দরবারে হাজির করব। কন্যা নাউজুবিল্লাহ। বাদশা কয়, এটা কেমনে করবা, কিভাবে সম্ভব? বাদশা, আমার একটা সুন্দরী, আমার একটা কন্যা আছে, সুন্দরী রূপসী কন্যা, যেই মেয়েটার জন্য এলাকার যুবকরা পাগল, বহু দূর থেকে বহু প্রস্তাব আসে, আমি কাউকে দেই না। ও বাদশা, আমার এই আদরের কন্যাটাকে একটা ঘরের মধ্যে যদি রাখা হয়, আর মেয়েটাকে যদি আমি একটা দায়িত্ব দেই, বাবা, বাদশার পক্ষ থেকে আমি পুরস্কার পাবো, তুমিও পুরস্কার পাবা। এই মুসলমান
মুসলমান ছেলেটাকে যেভাবেই হোক খ্রিস্টান বানাইতে হবে। তোমার সুন্দরী রূপরী তুমি সুন্দরী, তোমার এই সৌন্দর্য দেখাইয়া লোভ লাগাইয়া তাকে প্রেমের মধ্যে ফালাইয়া দাও। তোমার প্রেমে যখন পড়বে, যখন তোমাকে বিবাহের প্রস্তাব দেবে, তুমি বলবা আমি এমনি রাজি হব না, তুমি হইলা মুসলমান, আমি হইলাম খ্রিস্টান। আরে তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, তোমার মুসলমানি ধর্ম বাদ দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। বাদশা কয় তোমার চিন্তাটা তো খুব দারুণ চিন্তা, যাও সুযোগ দিয়া দিলাম। এবার বাবাজিরা আমার সংক্ষেপ করতেছি, মন্ত্রী মহোদয় যখন নিয়ে গেল, নেওয়ার পরে মেয়েটাকে ডাক দিয়া কয় মারে বাদশার পক্ষ থেকে আমরা বড় পুরস্কার পাবো যদি ছেলেটাকে খ্রিস্টান বানানো যায়। ও নবীর উম্মতের দল, মুসলমান তো দুনিয়ার কোনো কিছুর লোভ করে না, মুসলমান তো দুনিয়ার কাউকে ভয় পায় না, মুসলমান ভয় যাকে পান তিনি কে? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে ও ইমানদার, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ গো ভয় কতটুকু ভয় করবো? আল্লাহ বলে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে কবর আইসো না। ও নবীর উম্মতের দল, যুবক একটা কামরার মধ্যে রাখছে, যুবতীকে ডাক দিয়ে কামারে বাদশার কাছ থেকে পুরস্কার পাবো, তাড়াতাড়ি একে যেভাবেই হোক তোমার প্রেমে আকৃষ্ট কইরা তুমি এর এক মুসলমানি তুমি খ্রিস্টান বানাইবা। টাইম হলো 40 দিন। মেয়েটা ডাক দিয়া কাব্বু 40 দিন লাগবে না, 40 ঘন্টার মধ্যেই তারে সাইজ করবো। আপনারা কি কোন পারবে? পারবে? মুসলমানের ঈমান তো অনেক মজবুত, মুসলমানের ঈমান মজবুত। মুসলমানের কাছে দামি একটা সম্পদ আছে, দামি একটা কিতাব মুসলমানকে আল্লাহ দান করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলেন, কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনের ছোঁয়া যেখানে লেগে যায়, আরে এই কোরআন ওয়ালাকে তো খারাপ বানাইতে পারবে না, খ্রিস্টান বানাইতে পারবে না, বরং এই কোরআন ওয়ালার কাছে তাইকা কোরআনের সোহবাতে খ্রিস্টান মুসলমান হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা ভাইয়ারা আমার? এখন তো যুবক যুবতী দুইজনকেই একই কামরা রাখা হয়, টাইম হলো 40 দিন। কিন্তু মেয়েটা বলেছে আব্বু 40 দিন লাগবে না, 40 ঘন্টায় সাইজ করে দিব। কিন্তু পারে নাই বন্ধু, দিন যায় রাত যায়, কিন্তু যুবতী তো সুন্দরভাবে সাইজা গুইজা নিজের চেহারাটাকে তার দিকে আকৃষ্ট করার জন্য সুন্দরভাবে সাইজা বসে আছে। কিন্তু যতই সাজুক কোনো কাম হবে না, কারণ যুবক আল্লাহর বান্দার অন্তরে ভয় আছে, যার তার কার ভয়। আল্লাহর বান্দা যুবক তো তার অন্তরে ভয় হলো আল্লাহর ভয়। কারণ আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আত্মাটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো জান্নাত। যুবক তো এখন মেয়ের প্রেমে পড়ে নাই, প্রেমে পড়বে কিভাবে? যুবক তো একবারও মেয়ের চেহারার দিকে তাকায় নাই। দিনের বেলা সারা দিন আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য বসে যায়, আল্লাহু আকবার। দিনের বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে কাটায়, আর রাতের বেলা আল্লাহর বান্দা নামাজ পড়ে পড়ে সারাটা রাত কাটায়া দেয়। দিনের বেলা আল্লাহর কালাম তেলাওয়াত করে কাটায়, রাতের বেলা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কাটায়া দেয়। এভাবে দিন যায় রাত যায়, যাইতে 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 39 দিন শেষ হয়ে গেছে। বাবা ডাক দিয়া কি রে মা, তুই না বললি ও 40 ঘন্টার মধ্যে শেষ করবি? কই 40 দিন তো পার হয়ে যাবে, মাত্র একদিন বাকি। আমি বাচ্চার কাছে কিভাবে মুখ দেখাবো রে মা?
যদি আমি ছেলেটাকে খ্রিস্টান বানাইতে না পারি তাহলে মরণ তো তোরও আছে আমারও আছে, তবে যদি পারি তাহলে পুরস্কার পাবো, না পারলে কিন্তু আমাদের খবর আছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা বাদশার কাছ থেকে যাইয়া আরো কিছুদিন সময় বাড়ায় নিয়ে আসো। আমি কথা দিলাম বাবা, যদি আর 10টা দিন বাড়ায় আনতে পারো 50 দিনের মধ্যে আমি শেষ করে ফেলবো। আল্লাহর বান্দা বাদশার কাছে যাইয়া সময় আরো 10 দিন বাড়ায় আনলো। কিন্তু মুসলমান 40 দিন পার হয়ে গেল, 41 দিন গেল, 42, 43, এভাবে যাইতে যাইতে যখন 49 হয়ে গেল, এখনো দেখে কিরে যুবক তো একবারও সুন্দরী নারীর দিকে তাকায় নাই। যুবকটা একবারও সুন্দরী নারীর দিকে তাকায় নাই। এখন 49 দিন, ঘটনা তো ঘইটা গেল অন্যটা। কি ঘটনা ঘইটা গেল? যুবতী এবারে ডাক, যুবকের পাউডার দুইটা জড়া দুইটা ডাক দিয়ে কও, যুবক ভাই আজকে 40টা দিন পার হয়ে গেল, 49 দিনও পার হয়ে গেল, আমার বাবা তোমাকে পাঠাইছে খ্রিস্টান বানানোর জন্য, কিন্তু যুবক রে আমার বাবা পাঠাইছে আমাদের ধর্মে তোমাকে আনার জন্য, কিন্তু যুবক আমি কেন জানি উল্টা হয়ে গেলাম, আমার ধর্মে আর তোমাকে আনার দরকার নাই। আমি বহু চেষ্টা করে দেখলাম তুমি যেই মালিক আল্লাহর পাগল, আমার আর দেরি কইরো না, আমারও তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানাইয়া ওই মালিক আল্লাহর পাগল বানাইয়া দাও। দুইজনে মুসলমান হয়ে গেল। কয় কি করা যায়? কয় চলো। মেয়েটা ডাক দিয়া কয়, চলো ভাই চলো, আমার বাবার টাকার পয়সার অভাব নাই, চলো কিছু টাকা পয়সা নিয়ে আর একটা ঘোড়া নিয়ে আমরা চলে যাই, এখান থেকে চলে যাই। যদি আমরা দুইজন এখানে থাকি আমাদের কপালে ভোগ আছে, আমরা চলে যাই। দুইজনে চলে গেল। যাইতে 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 বহু দূর যাওয়ার পরে হঠাৎ করে দুইজন লোক দেখে ঘোড়া নিয়ে আসতেছে। তারা ভয় পেয়ে গেছে, না জানি আমাকে ধরার জন্য সেনাবাহিনী আসছে। কিন্তু ঘটনা তো এমন না, ঘটনা অন্যটা ঘটে গেল। একটু পরে তাকায় দেখে অন্য কেউ নয়, এটা হলো তার সেই ভাই, আপন ভাই, যেই ভাই তেলের মধ্যে পড়া শহীদ হয়ে গেছে। ভাই ডাক দেখা, ভাই রে ভয় পাইস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে পাঠায়া দিছে, যা বান্দা যা যা। এরা এখন মুসলমান হয়ে গেছে। দুইজন হলো পর পুরুষ পর নারী, বেগানা পুরুষ বেগানা নারী এক জায়গায় থাকা যায় না। তাইলে একটা কাজ করো, তাড়াতাড়ি যাইয়া তুমি তাদেরকে বিবাহ পড়াইয়া স্বামী স্ত্রী বানাইয়া দাও। নারে তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ হলো, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে সাথে সাথে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো, আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে ঈমানি পাওয়ার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে মুমিনের আরো 3 গুণ, এটা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ, যেহেতু সময় কম। আল্লাহ তাআলা আমাদের এই 2 গুণের উপরেই আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।